বাবু আপনি হয়তো জাতকটা পড়েছেন, সন্তুষ্টির জাতক পড়েছেন কিনা জানি না, আমাদের ওই যে জাতক সমগ্র একটি সুবর্ণ হংস জাতক আছে। কোন জাতক? সুবর্ণ হংস জাতক। উনি তো মৃত্যুবরণ করে সুবর্ণ হংস করে জন্ম নেন। তার স্ত্রী ছিল, মেয়ে ছিল, গরিব তো। তার মেয়ে, স্বামী, স্ত্রী গরিব, দিনে এনে দিনে। উনি সুবর্ণ হংস করে জন্ম নিল, জাতিস্বর জ্ঞান ছিল। জাতিস্বর মানে কি, আমার বউ এখন কিরকম আছে, আমার মেয়ে এখন কিরকম আছে। দেখা গেল তারা কষ্টে আছে। তখন সুবর্ণ হংস গিয়ে, উনি স্বর্ণের পালঙ্কের অধিকারী ছিলেন, গিয়ে বলছেন আমাকে চেনো? বলছেন না, তাকে তো চিনি না, আমি তোমার স্বামী, আমার এই দুটা আমার বোন, আমি মৃত্যুবরণ করে এই কুলে জন্ম নিয়েছি, সুবর্ণ হংস কুলে জন্ম। তোমাদের আর কষ্ট হবে, এখান থেকে একটা ফালক না, এখান থেকে একটা ফালক। ফালকটা এটা বিক্রি করে অনেক টাকা পেয়েছে, অনেক টাকা একেবারে, বুঝেছেন? প্রত্যেক দিন শেষে স্ত্রীর মনে লোভ উৎপন্ন হয়েছে, সন্তুষ্টি নাই, সন্তুষ্টি নাই, বলছেন ঐতিহ্য প্রাণে বিশ্বাস নাই। আবার নয় নিয়ে ওরা হাইবেলা হরিবেদের বেলা থাকে, বুঝেছেন? একেবারে কি ভাববেন কিভাবে? একদিন যখন এসেছেন, অন্যদিন তো এভাবে বাইর দেয়, বাইর বুঝুন না ওরা, বাইর মানে কি আমরা সাত তো হাসিল করি, ওটা ভোটকে বাল দিব, সিনেমা দিব। এই সিনেমালে পড়ি দিলে মানুষের ভাবে চিন্তা করি, সিনেমাল মানে সাইনাবাইল হয়, সাইনা তো হয় না, বেগিন বুক বেগিন কতদিন টিকতে আর এরপর শেষ হয়ে যায়। বলেছেন এমন ভাবে বলছেন, আসেন 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 ভিতরে আসেন। মেয়েরা জানে, বলছেন আমার বাবা কষ্ট পাবে না, তুমি এগুলো করো না। কিন্তু কথা না শুনে কি করেছেন, সব ফালক একেবারে তুলে ফেলেন। তোলার সাথে সাথে কি হয়েছে জানেন? সব পালক সাদা, সব পালক কি হয়েছেন? এই পালক আর নাই, সাদা হয়ে। সেজন্য বলেছি লোভে পাপ না, আমরা তো ভুল হইনি। মৃত্যুই নবাইয়া, মৃত্যুই নাকি গরিব হয়ে গিয়ে আগে যেদিন গরিব আছে, আবার কি দিয়ে এতে মৃত্যু ন হয়তো হাস তো হাসম নাম তাকি, গরিবে তো নাম তাকি। লোভের হারণে অতিরিক্ত লোভ করতে যায়, সন্তুষ্ট না থাকবে হারণে তুমি কি দিয়ে আবার আবার গরিব হবি। সেজন্য বলছেন ভাবিয়ে চিন্তা করিও কাজ, তারপর বলেন না করিয়া। তার বিলম্বিত নয়। চারটা শীলের যে বর্ণনা দিয়েছি, জানি না আপনাদের কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি। আমি এখানে আগেও অনেকবার এসেছি, আপনাদের হয়তো মনে নেই, প্রজ্ঞাদিত্য নামক একজন ভিক্ষু ছিল এখানে কুমিল্লার, অনেক আগে। আমি তখন অক্সিজেন সার্বজনীন মৈত্রী বিহারে বসবাস ছিলাম। আমি নেতা বিহারি বান থেকে বলেছিলাম আমি এখানে আগেও 2-3 বার এসেছি, হয়তো এইভাবে কারোর সাথে দেশনা ভাবে সুযোগ পায় না। হয়তো অনেকে চেনে, হয়তো অনেকে চেনেন। এখানে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের মানুষই বেশিরভাগ অবস্থান করছেন, বিভিন্ন গ্রামের বাসকালী বা এদিকে বিনাজুরি বা এদিকে রাঙ্গুনিয়া, এদিকে চন্দনা, সেদিকে পটিয়া, এভাবে তো মানুষেরা এখানে সবাই কি করছেন, অবস্থান করছেন। আপনাদেরকে আসলে আজকে আমি দেখে অত্যন্ত আনন্দিত, পুলকিত। তো আমি শেষান্তে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে শিব। আপনারা পালন, শিব পালন এবং উপাসক, আপনাদের একটি কথা শুধু বলবো আমি, উপাসক কাকে বলা হয় এটা আপনারা সকলে অবগত, কিন্তু এটা উপাসকটা কাকে বলে সেই জিনিসটা আপনারা জানেন। উপাসক মানে কি? উপবাস থাকা। আপনারা বোধিসত্ত্ব জীবন কাহিনী করেছেন। একদিন সবাই উপাসক গ্রহণ করেছিল, সেদিন পূর্ণিমা ছিল। তিনি গরুকে মাঠে সব কার্যাদি সম্পন্ন করে এসে দেখলেন অনেকে ভাবনা করছে, অনেকে সংক্রমণ করছে। সেদিনে জিজ্ঞাসা করেছিলেন আজকে এমন কেমন একটা দিন, সবাই ভাবনা করছে, সংক্রমণ করছেন, কারণটা কি? তখন বোধিসত্ত্বকে অর্থাৎ আমাদের বুদ্ধকে বলেছিলেন আজকে উপোস করব, আমি গ্রহণ করব না। আপনি আহার গ্রহণ করুন, আপনি ক্ষুধার্ত না, আমি আহার গ্রহণ করব। তিনি কি করেছিলেন?
উপাসক অষ্টাঙ্গ শীল কি করেছিলেন? গ্রহণ করেছিলেন। গ্রহণ করার পরে আমাদের অনেক উপাসক উপাসিকা আছে, থাকতে না পারলে কি করে ভেঙে ফেলে। কিন্তু বোধিসত্ত্ব কি করেছিলেন? সেদিন এমন ক্ষুধা যেন উৎপন্ন হয়েছে, কিন্তু সেদিন কি করেনি? উপাসক মৃত্যুবরণ করেছেন, তবু কিন্তু শীল কি করেনি? উপাসক শীল ভঙ্গ করে। যার পূর্বে কিন্তু সে মৃত্যুবরণ করে কোথায় গেছেন? তাবতীশ শহরে গিয়ে দেবপুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। মাতাগণ পিতাগণ, আরেকটি উদাহরণ দিলে আপনারা অবাক হবেন। অজগর সাপ শিলা নিয়েছেন বিহারে, অজগর ভক্ষণ করেছে। তার থেকে ধরারও অস্ত্র ছিল, হত্যা করতে পারত, ভাঙতে বলেছেন প্রাণী হত্যা করবে। উলি করে দিয়েছেন, উলি মানে বোঝেন, বমি করে দিয়েছে, রাখতে পারে। কিসের প্রভাবে? শিলের প্রভাবে। শিলের দুটি গুণ আছে, শ্রেষ্ঠ গুণ মনে রাখবেন। যারা শিলবান, যারা পুণ্যবান, তারা দুজনের প্রিয় হয়। কাদের কয়জনের প্রিয় হয় বলেন? দুজনের প্রিয় হয়। কাদের? মানুষ সানাং প্রিয়পতি, কালিতে বলছেন মানুষ সানা প্রিয়পতি, মানুষের কি হয়? প্রিয় হয়। মানুষ নয়, মানুষের উপরে কে? দেবতা। দেবতা নাম প্রিয়পতি, যারা শিলবান পুণ্যবান তারা কি হয়? দেবতা প্রিয় হয়। আপনার বনবান থেকে কখনো বলেছেন আমাকে পূজা দেওয়ার জন্য আসো, আমাকে পূজা দাও? শিলানন্দবান থেকে কখনো বলেছেন আমাকে পূজা দাও? দীপঙ্কর বান থেকে কখনো বলেছে আমাকে পূজা দাও? বলেন না? না। শিলের গুণে তেজের প্রভাবে যাচ্ছেন চটি। কিসের কারণে? শিলের। মনে রাখবেন, কিসের প্রভাব? যারা শিলবান কি বলেছি? মানুষের কি হয়? প্রিয় হয়। দেবতার কি হয়? প্রিয় হয়। আরেকটি দেখবেন, যারা তো শিল নাই, যারা তো শিল নেই, মনে বাস্তব জীবনে সত্য হতাম হইতে অসাম্মতি, যারা তো শিল নেই ইত্যাদি এটা আমার মাথা হারা হয়ে যায়। যারা পুণ্য শাসক কি কয় শিল নেই ইত্যাদি এটা আমার মাথা হারা হয়ে যায়, এমন হারা হয়ে যায়, তাই অল্প মাথা তুলে যাবে। এগুলো দেখবেন, কিন্তু এগুলো আমি বাস্তব জীবন উপলব্ধ থেকে বলছি। জেনে কিন্তু শিলবান চেহারা থেকে জ্যোতি বের হয়, শিলের আলাদা একটা গুণ কি হয়? প্রকাশিত। বুঝতে পেরেছি? সেজন্য যতদিন আছেন, অনেক মানুষ আছে না, ওই যে হইলেন ধরে বলে শাশুড়ি ইন্দিকে শাশুড় মারতে ফবলা নাম না ইন্দি বেদবে উন আর বাইরে দেখতে না, বাইরে দেখতে না হন না, শীতে উন আর বাইরে দেখতে না, হইলে বেদকে লাস্টে বেদকে মাঝখানে উন আর পড়ে দেখব। এরকম অনেক একটু বাসিকের হদ্দুর বাসিকের জন্য পদবান্তে কিছু অনবিজন ফার্স্ট লাস্ট কেমন না, ফার্স্ট হিন্দি মাঝখানে তার ভূমিকে যেতে পারে, হিন্দিও বাধা, হিন্দিও বাধা হবে বান্ধা হতে কিন্তু হয়ে গেছে মানুষের ফার্স্ট লাস্ট। ত্রৈমাসিক মানে কি? 3 মাস। ত্রৈমাসিক মানে কি? 3 মাস। প্রত্যেক দিন আপনি 3 মাসে কি করে অষ্টশী করুন। বান্দরবানে রূপায়া যোদ্ধাবাদে যখন ছিলেন, এখনো তার ভক্ত অনুরাগী আছে, তারা এই ত্রৈমাসিক বসবাসে 90 দিন কি করবে? তারা অষ্টশী পালন। আর আমরা 13 দিন মাত্র, কয়দিন? 13টা দিন। এই 13টা দিনে আমরা কি করতে পারি না? পালন করতে পারি। তাহলে আপনি ফল কিভাবে পাবেন? কিভাবে আপনি ফল পাবেন? নাগিতে বান্ধে কঠিন শিবদান আসছেন, এগুলো খবর আসে, সেই কঠিন শিবদান আবার নাগিতে বান্ধের কাহিনী দেখবেন, শিবদান এমনি করেন, অষ্টশী দিনে তিনি কি করেছেন? শিবদান করেছেন। এগুলো পড়বেন, এগুলো পড়লে জানবেন। সেজন্য বলছি যারা শিলেবান। তারপরে 8 জন শ্রমণের নাম বলে শেষ করে দিচ্ছি। অরহ সংকিচ্ছ 7 বছর যখন 30 জন বান থেকে ধ্যান করার জন্য বনে পাঠাচ্ছেন, বৌদ্ধ বলেছেন হে ভিক্ষুগণ, তোমরা যাওয়ার সময় সারিপুত্র বান্তের সাথে একটু দেখা করে দিও। কোন বান্তের সাথে? সারিপুত্র বান্তে বিপদ জেনে, বৌদ্ধ বিপদ জেনে 7 বছর সংকিচ্ছ শ্রমণকে দিয়েছিল। কোন শ্রমণকে? এই শ্রমণ কি করেছিলেন? বনের মধ্যে গিয়েছিল। বুঝেছেন? বান্তে 30 জন বড় বড় বান্ত, এরা মন ভালো ছিল না, ছোট শ্রমণ দিয়েছে, মন ভালো ছিল। এই শ্রমণে কিন্তু বান্তাদেরকে রক্ষা করেছে। এটা জানেন? অকল্পনীয় ঘটনা। বান্তরা সেখানে তো কুটির নির্মাণ করে আছেন, সেখানে কিন্তু বনবৃক্ষ দেবী আছেন। এদের
নর বলে দিতে হয়। নর বলে মানে কি? মানুষ বলে দিতে হয়। এদের একটা প্রথাগত ধর্ম। এখন সেখানে এসে বলছেন আপনাদের থেকে যে কোনো একজনকে বনবিক্রু দেবীর জন্য নর বলে দিতে হবে। তো আমাকে বলছেন আয় যাইও প্রান্তর দিতে হবে, আয় যাই ভিতরে ভিতরে হতে আয় না যাই, আয় না যাই পেলাম। বলেন কি জন্য বলেন? আপন প্রাণ সবার প্রিয়। আপন প্রাণ কি বলেন না? সবার প্রিয়। আমি এখানে একটু করে ব্যতিক্রম করে একটু করে একটা কথা বলি। অনেকে দুঃখতুম কষ্টতুম মরে যাবে বলি বারবার হয়। আঁকি মরণাকা নর মরণানো বা হয়তো এদিনকে কষ্ট এদিনকে দুঃখ পায়, মরণানো শান্তি, এরকম আছে না? তো একজন মানুষ খাটুরি গিয়ে হিন্দি কাঠ হইতে হইতে সাটও গিয়ে সাত মানে বুঝুন না এনদের একেবারে দাঁত মরণকা নর মর ইয়ার উন্তন দে স্বর্গের দেবরাজ ইন্দ্র হানবারে লিখ। তো একদিন মানে এত বোঝা আছে কি আছে হম না স্বর্গের দেবরাজ ইন্দ্র এটা হতে হদে অনেক দুঃখ কি হদায় মরণরে আর ভালো তো মরণ তখন স্বর্গের দেবরাজ ইন্দ্র হতে আয় হদে আসি দিয়ে অনরে বুঝে বললেন কি হতে হম না আয় আসি দিয়ে অনরে বুঝে বললেন হতে চলন এখন অনুজন। তখন স্বর্গের দেবরাজ ইন্দ্র হতে মাথা আলাপে হতে জগৎ হইতে হতে বোঝা না ফালি দিয়ে তাহলে মরণ ডাকি দিয়ে হদায় কিনা ফালি তো হম না বোঝা না ফালি দিয়ে আরো ডাকে দেয় মরণ। এখন কিন্তু মরিবেলায় সাহায্য নয় কি না সাথে মরার জন্য উনি চায় না, ওই বোঝা পারে না, সেজন্য কি করে মরণকে ডাকে। এখন বড় বড় ভান্তরা যারা আছেন বলছেন আমি যাবো এই বলে আমি, কিন্তু মনে মনে বলো ভিতরে কি আমি যাব। তখন কে গিয়েছেন? 7 বছরের সমান সংকৃত সমান এইভাবে বলছেন ভাবতে আপনারা কেউ যাবেন না, আমি যাব ভাবতে। কি বলেছেন? ভাবতে আপনারা কেউ যাবেন না, আমি যাব। তখন এই শ্রমণ দিয়েছে। ডাকা যখন তলোয়ার নিক্ষেপ করে এই তলোয়ার কি হয়ে যায় জানেন? বাঁকা হয়ে যায়। কিসের প্রভাবে বলেন? কিসের প্রভাবে? শিলের প্রভাবে। কিসের প্রভাব? শিলের প্রভাব। এই শিলের কাছে 60 জন ডাকাত নত হয়ে গেছিলেন। কার কাছে? এই শ্রমণের কাছে। এদেরকে নিয়ে বুদ্ধের কাছে নিয়ে গিয়ে সবাইকে কি করেছিলেন? উপসম্পদা দান করেছিলেন। কিসের প্রভাব বলেন না? শিলের প্রভাব। সেজন্য জীবনে যদি শীলবান হতে পারেন, প্রকৃত শীল যদি পালন করতে পারেন, তাহলে ওই যে বলেছি নির্বাণ পাতিয়ত্ত পতিত মুখ্য মানে কি? নির্বাণ। অবশ্যই প্রকৃত যদি শীল পালন অনন্তপক্ষে নির্বাণ না পান, অনন্তপক্ষে একটা মার্গ ফলে আপনি কি হবেন? প্রতিষ্ঠিত অবশ্যই আপনি লাভ করতে সক্ষম হবেন। তো শীলের আরো অনেক গল্প আছে যেগুলো আমি চর্চা করেছি। এগুলো বলতে গেলে অনেক আরো সময়ের প্রয়োজন, আমি আর বিলম্বিত করবো না। আমি যে 4টি শীলের আপনাদের বর্ণনা উপমা সব এগুলো কি উপমা বলা হয়, এক্সাম্পল বলা হয়, উদাহরণ বলা হয়, এগুলো যে দিয়েছি আপনারা শুনেছেন। শোনাটা বড় কথা না, ধারণ করেছেন। ধারণ করাটা বড় কথা না, কি করবেন? আচরণ করবেন।